এটা কুকুরু পাহাড়ে ওঠার রাস্তাটা, আর এটা মেন রাস্তার থেকে একটু ভিতরে। এই রাস্তা দিয়েই গাড়ি। আচ্ছা, এটা তো নন এসি টেন্ট। হ্যাঁ, নন এসি টেন্ট। এর মধ্যে অ্যাকচুয়ালি শীতকালেই বেশি টেন্ট ইউজ হয়, গরমে ঝড় যাওয়ার জন্য তখন টেন্ট আমাদের নর্মালি থাকে না। আপ টু ওই দোল পর্যন্ত থাকে, সেই সময় আপনার স্ট্যান্ড ফ্যান দেওয়া থাকে, সাফিসিয়েন্ট। আপনার রাত্রে এমনি টেন্ট ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, কোন সময় লোকে বেশি আসে টেন্টে থাকার জন্য? টেন্টে আপনার যেটা পিক সিজনেও লোক থাকে, শীতের সময়ও থাকে। বাকি এমনি ফেব্রুয়ারি থেকে আপ টু মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই তিনটে সময় বেশি টেন্টের চলে। তারপরে ঝড় বৃষ্টির সময় চলে তখন টেন্টের অত ডিমান্ড থাকে, তখন আমরা টেন্টগুলো এগুলো করে দিই। আচ্ছা আচ্ছা। আর এটা আপনার অ্যাকোমোডেশন কত আছে? এটা আপনার অ্যাকোমোডেশন 5 বেড আছে। 5 বেডের আপনার লজিং ফুডিং নিয়ে 1000 টাকা করে পড়বে। 4 বেড আর একটু ডবল বেড হলে একটু কস্টিং বেশি পড়ে। ডবল বেড হলে আপনার লজিং ফুডিং 1200 টাকা পার হেড পড়ে। আর যদি কেউ শুধু টেন্ট নিতে চায়, শুধু টেন্ট আপনার 5 বেড 6 বেডের শুধু টেন্ট নিলে আপনার 1500 থেকে 2000 টাকার মধ্যে রেঞ্জ থাকে। আর আপনার যদি মানে ডবল বেডের নেন তাহলে 1200 থেকে 1500-র মধ্যে রেঞ্জ থাকে। তো যারা বাইকার বা অ্যাডভেঞ্চারিস্ট তাদের পক্ষে এটা খুব ভালো। হ্যাঁ, তাদের পক্ষে সেপারেট থাকবে, একদম এনজয় করবে। এটার সামনে সন্ধ্যাবেলা বনফায়ার বা এই ধরনের কিছু হয়, সিটিং অ্যারেঞ্জমেন্টও সামনে করে দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটু টেন্টের ভিতরটা দেখিনি। এই হলো গিয়ে টেন্ট, যেটা অলরেডি অনুপবাবু বললেন। এখানে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে, দেখুন। এখানে 3টে বেড দেওয়া রয়েছে। এখানে 6 বেড অ্যাকোমোডেশন আছে। আর এইখান দিয়ে এন্ট্রান্সটা। এবার আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ব্যবস্থা, ইলেকট্রিসিটিও রয়েছে। আর এইখানে আপনাদের টয়লেটারিজও দেওয়া রয়েছে। যখনই ঢুকবেন তখনই টয়লেটারিজ, ওয়েলকাম কিট সব দেওয়া হবে। আর এই যে চেনটা দেখছেন, এটা মোটামুটি খুলে দিলে পিছন দিকে আমাদের টয়লেটটা পড়ছে। এটা প্রত্যেকটা টেন্টের সাথে অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাবেন। ওপরটা এরকম। এবার চলুন দেখা যাক। আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বক্তব্য যেটা হচ্ছে কি, যে এই রিসর্টটি থেকে বেরোলে বা এই ঘরটি থেকে বেরোলেই ভিউটা আপনাদের এরকম দেখায়। দেখুন, এই পুরো পাহাড়টার মাঝেই। আর এখানে একটা বসার জায়গা আছে, এখানে বসে আপনারা প্রকৃতি উপভোগ করতে পারেন। 5 বেডরুম শেয়ারিং, পার পার্সন অ্যাপ্রক্সিমেটলি 1300 টাকা করে পড়ছে। রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই, নন এসি রুম। আর এই হচ্ছে ওয়াশরুম আপনাদের। গিজারের সিস্টেমও রয়েছে। মোটামুটি 5% যদি শেয়ারিং হয় তাহলে 1300 টাকা পার পার্সন পার ডে পড়ছে। এছাড়াও আপনি দরজা দিয়ে বেরোলেও একটা কুকুরু পাহাড়ের একটা ভিউ পাচ্ছেন, জানলা দিয়েও দেখতে পাবেন। দেখুন কি সুন্দর লাগছে। এটা প্রিমিয়াম এসি রুম, আপনারা দেখতেই পাচ্ছেন। দেওয়ালে সুন্দর চিত্র বানানো রয়েছে, এখানকার লোকাল আর্টিস্টরা করেছেন। পাখাও রয়েছে। আর এটাও মোটামুটি ডাবল বেড দেওয়া রয়েছে। টয়লেটরিজ দেওয়া থাকে এখানে, টাওয়েলস, তারপরে টয়লেট কিট, সেগুলো সব দেওয়া হয়।
এখানে চাইল্ড পলিসি ডেসক্রিপশনে মেনশন করা হবে, দেখে নেবেন। আর টয়লেট হলো গিয়ে এরকম কমোড সিস্টেম, ওয়েস্টার্ন স্টাইল। এদিকে আপনার বেসিন ও ওয়াশ বেসিনও রয়েছে। সব জায়গাতেই আপনি গিজার পাবেন। সিস্টেম এখানে এদের খুবই ভালো, রুম সার্ভিসও খুব ভালো এবং ফুড কোয়ালিটিও খুব ভালো। দেখুন, যখন আপনি ঘরে প্রথম ঢুকবেন তখন কি সুন্দরভাবে এখানে ওয়েল ডেকোরেটেড একটা টাওয়েল পাবেন। এখানে টয়লেট্রিজ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আতিথেয়তার জবাব নেই কুকুবুরু হিল রিসর্টে। তো যখনই আসবেন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমি এসে পড়েছি কেষ্টনগর ড্যামের কাছে। এদিকে ড্যামটার রেস্ট্রিক্টেড এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডান দিকে। আর এখানে আরেকটি দ্রষ্টব্য জায়গা রয়েছে, সেটা হচ্ছে লোহরিয়া শিব মন্দির। ওদিকে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আমরা ওখানেও যাব। পাহাড়ের কোলে অবস্থিত এই পশ্চিমবঙ্গ সরকারের জলপথ দপ্তর, সেচ ও জলপথ দপ্তরের দ্বারা তৈরি এই ড্যাম। সেচ কার্যের জন্য ব্যবহার হয় এই ড্যামের জল। আর এই রাস্তাটা দিয়ে সোজা আমরা লোহরিয়া শিব মন্দিরের সামনে এসে পৌঁছেছি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এটি খুব পুরনো একটি শিব মন্দির, ঝালদার থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এবং বলরামপুর থেকে এটি 20 কিলোমিটার দূরে অবস্থিত। একদম কেষ্টনগর ড্যামের পাশেই এই মন্দিরটি। শিব রাত্রির দিনে এখানে প্রচুর ভিড় হয়, নিত্য পূজা চলছে, কিন্তু ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য বাইরের থেকে আপনাদের দেখিয়ে দিলাম। আর জায়গাটা মোটামুটি এরকম। ওদিকেও একটা মন্দির রয়েছে, দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। এটি অন্যতম একটি দর্শনীয় স্থান। পুরুলিয়ায় আসলে সবাই এই জিনিসটি দর্শন করেন, এই মন্দিরটি দর্শন করেন। এখানেও একটি মন্দির রয়েছে, আর পিছনে পাহাড় দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, রঞ্জিত বাবু বলুন, বাঘমুন্ডির এই জায়গাটির মাহাত্ম্য কি? এটা হচ্ছে থুরগা ড্যাম। এইখান থেকে এই জল এই নিয়ে যায় পাইপে তুলে নিয়ে এখানে সামনে ফিল্টার রয়েছে, ফিল্টার করে ওই বাঘমুন্ডি বাজারে বা বাঘমুন্ডির ভিতরে পর্যন্ত মানুষজনের ওই জল, ফিল্টার জল খাওয়ার ব্যবস্থা এখান থেকেই করে। আচ্ছা, আর এই ড্যামটা কত সালে তৈরি হয়েছিল কিছু বলতে পারবেন? ড্যামটা তো আমরা তো আমাদের যা বয়স, আমার অনেক দিন হয়ে গেছে, আর মোটামুটি 20 বছর 25 বছর। হ্যাঁ, 20-25 বছর তো আমার বয়সও তো অনেক 30-35 বছর আগের থেকে আমি দেখছি। আচ্ছা, তাহলে তো আরো বেশি। আরো বেশি। আমার এমনিতেই 35 বছর বয়স, কিন্তু তার আগের থেকে। গোর্গাবুরু পাহাড় যেটা দেখছেন, এটা কিন্তু অযোধ্যা সার্কিট রেঞ্জের মধ্যেই পড়ে। পাহাড়ের একদম পাদদেশে এসে উপস্থিত হয়েছি। অনেকে কিন্তু এখানে রক ক্লাইম্বিং করার চেষ্টা করছে। এখন বিকেল, মোটামুটি 5টা বেজে গেছে। চারদিকে পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে বাইক নিয়ে লোকে চলে আসছে, আশেপাশের লোকজনরা। আমাদের গাড়িটি ওই দূরে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই দিকের ছোট পাহাড়টাও, এপাশেও পাহাড় দেখা যাচ্ছে। চলুন তাহলে একটু রক ক্লাইম্বিংয়ের চেষ্টা করা যাক। পাহাড়ে চড়ার নির্দিষ্ট একটা পথ আছে, সেটা মোটামুটি আবিষ্কার করতে পারলেই কাজ হয়ে যাবে। এই রাস্তাটা ধরে উপরে উঠবে, বিপদ হতে পারে। সরু রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠছি। খুব বেশি উপরে উঠবো না, শুধু লেকের ভিউটা আমার দরকার। আমি সেই ভিউটা নিলেই মোটামুটি খুশি।
এদিক দিয়ে ওঠা যাবে না। এই রাস্তাটা দিয়ে উঠতে হবে। মোটামুটি ক্লাইম্বিংয়ের একটু অভিজ্ঞতা আছে, সেজন্য খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। ম্যানেজ করেছি। চলুন এই রাস্তায়। এই তো এখন আমি গোরগাপুর পাহাড়ের উপর দিকে উঠেছি। নিচে দেখতে পাচ্ছেন লেকটা, আর এর পাশে পুরো ভিউটা আপনাদের দেখিয়ে দিই। যে পথ দিয়ে উঠলাম সেটা মোটামুটি পাথর সংকুল রাস্তা। এদিকে দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গল, আর এর গায়ে জঙ্গল তাহলে গাছ ছাড়াও আরও অনেক রয়েছে গাছপালা। আর এই হলো গিয়ে পাথরের রাস্তা, দেখতে পাচ্ছেন।